এই নিন ম্যাম আপনার অর্ডার। কোয়েল তুমি? বুবাই তুমি? কে এসছে কোয়েল? ও ডেলিভারি বয়, যাও অর্ডারটা নিয়ে নাও। আমি অর্ডার দিয়েছিলাম, তোমার জন্যই অর্ডার করেছি। আমার জন্য? সকাল থেকে বলছিলে না পিৎজা খাবে পিৎজা খাবে, তো আমি অর্ডারটা করেছিলাম, যাও নিয়ে নাও। আপনি ওনার সব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করেন। আপনি মনে হয় ওনাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি, আর ও আমারও খুব ভালোবাসে, তাই না কোয়েল? স্যার আমি তো এই সোসাইটিতে সবসময় ডেলিভারি করি, এই ম্যাডামকে তো কখনো দেখিনি। আর এই তো এই 2 মাস হলো ও এখানে এসছে, আর ওর বাড়ির লোক না ওকে বার হতে দেয় না। মানে? ওর মা বাবা না গ্রামে থাকে, ছোট চিন্তা ভাবনার মানুষ, ওকে বাইরে বার হতে দেয় না। হতে পারে স্যার। আপনার অর্ডার। এই নাও 500 টাকা। আজ আমি খুব খুশি, এই 500 টাকা তোমাকে টিপস দিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এমনিতেই 500 টাকা আমাদের কাছে অনেক। তুমি যদি খারাপ না ভাবো, একটা কথা বলবো, তুমি এই টিপসটা নিয়ে কি করবে? কি আর করবো স্যার, আগে তো আমার গার্লফ্রেন্ডের জন্য তাও ছোটোখাটো গিফট নিয়ে যেতাম, কিন্তু এখন আর আমার গার্লফ্রেন্ড নেই। নেই মানে? আসলে স্যার ও আমাকে ছেড়ে চলে গেছে। তারপর ও ছেড়ে দেওয়ার কি কারণ? কারণ স্যার আমি তোর সব স্বপ্ন পূরণ করতে পারতাম না। আমি একটা সামান্য ডেলিভারি বয়, 10-12 হাজার টাকা মাসে কামাই, আর এখনও যার সাথে আছে সে হয়তো অনেক টাকা কামায়, ওকে হয়তো খুব খুশিতে রেখেছে। আমাদের মতন ডেলিভারি বয়ের কাছে কে থাকবে স্যার? আমি একটা কথা বলবো ভাই, তোমার মতো একটা কাজের ছেলেকে যে মেয়ে ছেড়ে দিয়েছে, সে কারের কাছে সুখী থাকতে পারবে না। এরপর কি হলো কিন্তু সেটা দেখার আগে আপনি যদি ছবি দুটোকে মন থেকে ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি না দেন তাহলে বুঝবো আপনি এই ছবি দুটোকে মন থেকে ভালোবাসেন না। কমেন্টে বলেন আমিন।